তো বন্ধুরা, আজকে আবার দুটো ইন্টারেস্টিং কাজ নিয়ে আসলাম। দুটো সেট এসছে আমার, দুটো ডেড সেট কাজ করার জন্য এসছে। সেট দুটো এসছে আন্দামান থেকে। সেট দুটোর কন্ডিশন আজকে দেখাচ্ছি, কিভাবে কাজ হয়েছে কি হয়েছে। সেট দুটোই বাইরের থেকে ফ্রেশ মনে হচ্ছে। এটা আছে টেকনো সেট, ভেতরের কন্ডিশনটা দেখাচ্ছি। বাইরের থেকে দেখে টোটালি ওকে মনে হচ্ছে, কিন্তু এখানে কি কাজ হয়েছে সেটা আমি একটু দেখাচ্ছি আপনাদের। দেখেন, এখানে সিপিইউতে কাজ হয়েছে, র্যামে কাজ হয়েছে। সিপিইউটা প্রথমে রিমুভ করে নিচ্ছি। এইটা আছে সিপিইউ তলার কন্ডিশন, কোনো বল নেই, নরমালে পেস্টিং করে দেয়া। আর এখানে কি একটা লাগানো আছে, ইএমসি লাগিয়ে দিয়েছে। এখানে একটা ইএমসি লাগিয়ে কাস্টমারকে রিটার্ন করে দিয়েছে কোনো টেকনিশিয়ান। ঠিক আছে, এই বোর্ডটার কন্ডিশন আছে এই। আর একটা বোর্ড দেখাচ্ছি, এটা মোটরোলার একটা সেট আছে। মোটরোলার এই সেটটার কন্ডিশন কি আছে দেখাচ্ছি। এটারও বোর্ড বাইরের থেকে দেখলে পুরো ফ্রেশ মনে হচ্ছে। এই সেটটা মোটরোলার এই সেটটার কন্ডিশন এইভাবে আছে। একটু জুম করে দেখিয়ে দাও। এটা সিপিইউটা রিভলিং হয়েছে, আর সিপিইউটা এইভাবে এই কন্ডিশনে লাগানো রয়েছে। এইভাবে তলায় ডিসপ্লে পেস্টিং নরমাল গুলো দিয়ে এখানে লাগিয়ে দিয়েছে। তো আপনাদের বলবো, আপনারা যারা কাজ করবেন, মোবাইল রিপেয়ারিং করবেন, আপনারা যেখান থেকে কাজ করাবেন জেনে বুঝে করাবেন। যেখানে কাজ হবে কি না হবে, কাজ পারবে কি না পারবে, সেটা একটু জেনে বুঝে করাবেন। আর টেকনিশিয়ান ভাইদের বলবো, যতটুকু আপনার নলেজ ততটুকুই কাজ করার চেষ্টা করবেন। নলেজের বাইরে গিয়ে কাজ করবেন না। আপনি দরকার হলে আপনার আশেপাশে কোনো সিনিয়র টেকনিশিয়ানদের থেকে পরামর্শ নিয়ে কাজ করবেন। এই ধরনের কাজ করলে, আপনারা যখন এই ধরনের কাজ করেন, বাকি টেকনিশিয়ানদের বদনাম হয়। ঠিক আছে, এটুকুই বলবো।